ফরেন্সিক ল্যাবের রিপোর্ট আসা মাত্রই এবার কাকিমণিকে চরম ধোলাই দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন ফরেন্সিক ল্যাব টেস্টের রেজাল্ট আসার অপেক্ষা করতে থাকে কুসুম, অন্যদিকে মীনাক্ষীকে যখন কিনা ঘামতে দেখে এক পর্যায়ে এতটা নার্ভাস দেখেই যখন সিদ্ধার্থ বুঝে ফেলে যে এই সম্পূর্ণ কর্মকাণ্ডটা মীনাক্ষীরই করা, ঠিক সেই সময় সিদ্ধার্থ বলতে থাকে যে বৌদি, আমার মনে হয় না কোনোভাবে আমাদের আর রেজাল্টের অপেক্ষা করার কোনো প্রয়োজন আছে, তার কারণ রিপোর্টে যা কিছুই বলুক না কেন সেটা সম্পূর্ণরূপে আমি তোমাকে মুখেই বলে দিতে পারবো, কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে কুসুমের উপরে এই মিথ্যা অপবাদটা চাপিয়ে কুসুমকে আমাদের সমস্ত লোকেদের কাছে খারাপ সাজানোর এই সম্পূর্ণ চক্রান্তটা সম্পূর্ণরূপে আমার স্ত্রী অর্থাৎ মীনাক্ষীরই কর্মকাণ্ড। তার কারণ তুমি দেখতে পাচ্ছ না, সেদিন ফরেন্সিক ল্যাব টেস্টের জন্য যখন ওর ফিঙ্গারপ্রিন্ট চাওয়া হয়েছে তখন ও কোনোভাবে দিতে চায়নি। ও অনেক রকম ভাবভঙ্গি করেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার হাত থেকে বাঁচতে পারেনি, এবং যবে থেকে ও দিয়েছে তার পরবর্তী থেকে ও আপ্রাণ চেষ্টা করেছে যাতে আমরা এই বিষয়টাকে নিয়ে আর মাথা না ঘামাই। কিন্তু পরবর্তীতে যখন ও দেখতে পেয়েছে যে না, আমরা এই জিনিসটাকে নিয়ে এখনও পর্যন্ত পড়ে রয়েছি, তার পরবর্তী থেকে কিন্তু ও কুসুমের সঙ্গে নোংরা আচরণ করা শুরু করে দিয়েছে। কুসুমের সঙ্গে এতটাই চরম বেয়াদবির পর্যায়ে নিয়ে চলে গিয়েছে ওর ব্যবহারটা, যে যেটা আর সহ্য করা যাচ্ছে না। এবং আজ যখন কিনা ও বুঝতে পেরে গিয়েছে যে রিপোর্টটা আসবে, ঠিক সেই সময় ও রীতিমতো কেমন করে ঘামছে সেই সমস্ত কিছু দেখেও কি তোমার কোনো মতে মনে হচ্ছে না যে সম্পূর্ণ কর্মকাণ্ডটা এই মীনাক্ষীরই করা? অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো, সমস্ত কিছুর জন্য তো সবসময় ছোটোকে দায়ী করা যায় না, তার কারণ আমি আগে ছোটো যখন কিনা আমাকে বলতো যে আয়ুষ এবং কুসুমের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে, সেটা বারবার করে ছোটো আমার কানের কাছে বলা সত্ত্বেও তো আমি ছোটোকে ভুল বুঝেছি, কিন্তু তার শর্ত শেষে গিয়ে তো এটাই সত্য প্রমাণিত হয়েছে যে আসল অপরাধী হলো গিয়ে কুসুম, এবং কুসুমকে আমি ভালো মানুষ ভেবেছিলাম এবং ছোটোকে বারবার করে ভুল বুঝে ওকেই আমি চর মেরেছি। তাই এই যাত্রায় আমি আর কোনো রকম কোনো ভুল করতে চাই না। তার জন্য যতক্ষণ পর্যন্ত না রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতে কোনো ভাবেই বিশ্বাস করতে পারবো না এই জিনিসটা যে এই কর্মকাণ্ডটার পিছনে ছোট রয়েছে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির এই কথার ভিত্তিতে যখন কুসুম বলতে থাকে যে দেবীমা, আমি প্রমাণ করে দেবো যে আমি আর যাই হোক না কেন কোনো মতে বড় সাহেবের কোনো ক্ষতি করার কথা মনেও ভাবতে পারি না, তার কারণ বড় সাহেব আমার কাছে আমার পিতৃস্থল, এবং সে যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত তার সমস্ত খেয়াল রাখার দায়িত্ব যখন আপনি আমাকে দিয়েছেন, তাহলে আমি আমার মরার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি ওনার খেয়াল রাখার চেষ্টা করব, এবং তা না করে আমি ওনাকে ভুল ওষুধ দেবো সেটা অন্তত আমার দ্বারা কোনো মতেই সম্ভব নয়। এতটুকু অন্তত আপনার বিশ্বাস রাখা উচিত ছিল। অন্যদিকে যখন ফরেন্সিক টেস্টের রিপোর্ট চলে আসে এবং সেখানে যখন স্পষ্টভাবে এটা লেখা থাকে যে ফিঙ্গারপ্রিন্টটা জমা করা হয়েছে, সেই ফিঙ্গারপ্রিন্টের মধ্যে একমাত্র মীনাক্ষী গাঙ্গুলিরই ফিঙ্গারপ্রিন্ট মিলে গিয়েছে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মীনাক্ষীকে বলতে থাকে যে ছোটো, এই অপরাধটা তুই কী করে করলি, তুই এত বড় একটা রিস্ক কী করে নিতে পারলি বলতো, তোকে এত দুঃসাহস কে দিয়েছে যে তুই আমার স্মৃতির সিঁদুর নিয়ে খেললি, তোর লজ্জা করো না? ঠিক সেই সময় মীনাক্ষী বলতে লাগে যে কী প্রমাণ আছে, এই মেয়ে টাকা খাইয়ে রিপোর্ট বানায় নিয়ে যায়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।